হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 20 টিউটোরিয়াল, আর এই কোর্সে আমরা শিখব পিএইচপির ডু ওয়াইল লুপ। তো আমরা আগের ভিডিওতে দেখেছি পিএইচপির মধ্যে 4 ধরনের লুপ আছে: ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপ। তো আগের ভিডিওতে আমরা ওয়াইল লুপ কভার আপ করেছি। যারা ভিডিওটি দেখেননি, আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দিব, ভিডিওটি সেখান থেকে দেখে নেবেন। এই ভিডিওতে আমরা দেখব ডু ওয়াইল লুপ। তো আমরা যেমন দেখেছি যে লুপ 3 ভাগে বিভক্ত। প্রথম স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমাদের একটা ভ্যারিয়েবলের মাধ্যমে একটা ভ্যালু অ্যাসাইন করে সেখান থেকে আমাদের লুপ স্টার্ট করব। দেন এর মধ্যে আমরা ভ্যারিয়েবলের সাথে লজিক্যাল অপারেটর ব্যবহার করে একটা কন্ডিশন দেব, এবং প্রত্যেকটা কন্ডিশনের দুইটা রেজাল্ট হয় ট্রু না হয় ফলস। যদি ট্রু হয় আমাদের স্টেটমেন্ট প্রিন্ট হবে, আর যদি ফলস হয় আমাদের আউট অফ লুপ চলে যাবে। এবং আমাদের স্টেটমেন্টের পরে আমরা এখানে দেব হচ্ছে ইনক্রিমেন্ট করতে যাচ্ছি নাকি ডিক্রিমেন্ট করতে যাচ্ছি। দেন আমাদের এটা আবার কন্ডিশনে চলে আসবে, ততক্ষণ আমাদের স্টেটমেন্ট প্রিন্ট করবে যতক্ষণ আমাদের কন্ডিশন ট্রু থাকবে, এবং ফলস হয়ে গেলে আমাদের আউট অফ লুপ চলে যাবে। কিন্তু ডু ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা যখন ইনিশিয়ালাইজেশন দিব, তারপরে আমাদের কন্ডিশন চেক না করে ডাইরেক্ট স্টেটমেন্ট প্রিন্ট করবে। দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে এরপরে কন্ডিশনে যাবে। তো কন্ডিশন যদি ট্রু হয় তারপর আবার স্টেটমেন্ট প্রিন্ট করবে, ততক্ষণ স্টেটমেন্ট প্রিন্ট করবে যতক্ষণ আমাদের কন্ডিশন ট্রু হবে, এবং যখন ফলস হয়ে যাবে আমাদের আউট অফ লুপ চলে যাবে। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন করার পরে এখানে কোনো কন্ডিশন সে চেকই করবে না, আমাদের প্রথমেই একটা স্টেটমেন্ট প্রিন্ট করবে। তো আমরা দেখি ডু ওয়াইল লুপ কিভাবে লেখে। এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি $x, এবং এর মধ্যে একটা ভ্যালু দিয়েছি 1। তো এরপরে আমরা লিখবো হচ্ছে ডু, থার্ড ব্র্যাকেটের পরে আমরা লিখবো হচ্ছে y। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কন্ডিশন সেটা দিব $x লেস দ্যান ইকুয়াল টু 10, অর্থাৎ $x এর ভ্যালু 10 বা 10 এর থেকে ছোট। এখন ডু এর মধ্যে আমরা স্টেটমেন্ট দিব আমাদের ইকো বি কোড। দেন আমাদের এখানে দিব হচ্ছে ইনক্রিমেন্ট, অর্থাৎ $x ইকুয়াল টু $x প্লাস 1, এক এক করে আমাদের এটা ইনক্রিমেন্ট করবে। এখন আমরা যখন কোডটি রান করব, আমাদের প্রথমে এই স্টেটমেন্ট প্রিন্ট করবে। দেন আমাদের ওয়াইল লুপ কন্ডিশনে আসবে, অর্থাৎ আমাদের ওয়াইল লুপ কন্ডিশন যদি প্রথমবার ফলসও হয় তাও আমাদের এই স্টেটমেন্টটা একবার প্রিন্ট করবে। এটা ততক্ষণ প্রিন্ট করবে যতক্ষণ না আমাদের এই লুপ ফলস হচ্ছে। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপিতে ওয়াইল লুপ লেখে এবং কাজ করে। আমার HTML এডিটরে একটা ফাইল ক্রিয়েট করেছি dowhileloop.php, এবং ডান পাশে আমাদের ব্রাউজারে সেম ফাইলটি ওপেন করা। লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম learn_php স্ল্যাশ আমাদের ফাইলের নাম dowhileloop.php। প্রথমে আমি এখানে একটা ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করে নিই $a1, এবং আমি এখানে দিব হচ্ছে আমাদের ডু ওয়াইল লুপ। এর জন্য আমি প্রথমে লিখব হচ্ছে ডু, থার্ড ব্র্যাকেট, এবং এরপর আমাদের ডু ওয়াইল লুপে লাস্টে কন্ডিশন দিতে হয়। ওয়াইল লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিব $a লেস দ্যান ইকুয়াল টু 10। এখন আমাদের ডুর মধ্যে আমাদের স্টেটমেন্ট দিব ইকো হ্যালো বি কোড। দেন এখানে দিব হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট করতে যাচ্ছি। তো আমরা প্রথমে করবো হচ্ছে ইনক্রিমেন্ট, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। আমাদের দেখেন কোডটা 10 বার প্রিন্ট হয়ে গেছে। এখানে আমি বিআর ট্যাগের ইউজ করি এবং সেভ দেই, আমাদের কোডটা 10 বার প্রিন্ট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি এখানে কাউন্টিং দিতে, তার জন্য আমি দিব হচ্ছে $a ডট ডট হচ্ছে কনকেটেনেশন। তো আমি এখানে দেখেন আমাদের 10 বার প্রিন্ট হয়ে গেছে, এবং কাউন্টিংও আসছে, আমাদের কাউন্টিং নাম্বারও আসছে। এখন এটাকে আমি চাচ্ছি উল্টো করে লিখতে, তার জন্য আমরা ওয়াইল লুপে যেরকম করেছিলাম তো আমাদের ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করে দিব। দেন আমরা এখানে দিব হচ্ছে ডিক্রিমেন্ট, মানে এখানে আমাদের দিব হচ্ছে গ্রেটার দেন, আর আমরা এখানে দিব হচ্ছে 1। সরি, আমরা সেভ দিয়ে দেখেন আমাদের উল্টোভাবে প্রিন্ট হচ্ছে। বেসিক্যালি ডু ওয়াইল লুপ আর ওয়াইল লুপে সেম কাজ করে, কিন্তু ডু ওয়াইল লুপে এখানে প্রথমে স্টেটমেন্ট একবার প্রিন্ট করে দিবে যদি আমাদের এই কন্ডিশন ফলস হয়। আমি যদি এখানে 10 দেই এবং সেভ দেই, দেখেন কন্ডিশন আমাদের ফলস, তাও আমাদের এই স্টেটমেন্ট প্রিন্ট করে দিয়েছে। আমি যদি এখানে 10 এর থেকে বেশি দিই 15, তাও দেখেন আমাদের একবার প্রিন্ট করে দিচ্ছে। তো পিএইচপিতে এভাবেই ডু ওয়াইল লুপ ইউজ করে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ফর লুপ। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।